আলাইকুম, সবাই কেমন আছেন? আর আম্মু খুব সহজেই রান্না করে দেখাবে গরুর পায়ার নেহারি। প্রথমেই বলে দিচ্ছি রান্নাটা করতে কি কি উপকরণ লাগবে। এখানে আম্মু সব সাজিয়ে নিয়েছে। আম্মু সব উপকরণের নাম ও পরিমাণ লিখে দিবে, আপনারা দেখে নেবেন। প্রথমে গরুর পায়াগুলো ভালো মতো ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে। এরপরে একে একে সব মশলা দিয়ে দিচ্ছে। দেখুন, আম্মুর ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন। আর যদি চ্যানেলে নিউ হন তাহলে সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। একটা ভিডিও ক্রিয়েটার অনেক কষ্ট করে একটা ভিডিও ক্রিয়েট করে, আর আপনি যদি খালি একটু লাইক করেন আর সাবস্ক্রাইব করেন, এটাই তাদের জন্য অনেক বড় একটা উৎসাহ। আপনারা আমাদের পাশে থাকলে আমরা আরো নতুন নতুন ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ। আমি এত কষ্ট করে কথা বলছি, আমার জন্য একটা লাইক করে যাবেন প্লিজ। দেখেন, সব শেষে আম্মু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছে, আরো কয়েকটা মশলা দিয়ে দিচ্ছে, তেল দিয়ে দিচ্ছে, আর সবার শেষে পানি দিয়ে দিচ্ছে। এইবার চুলায় বসিয়ে দিবে। এটা খুব কম আছে, প্রায় 3-4 ঘন্টা রান্না করতে হবে। একটু পর পর ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিতে হবে। দেখতেই পাচ্ছেন কি সুন্দর হয়েছে। এইদিকে আম্মু আরো কিছু উপকরণ নিয়ে নিয়েছে, আর একটা বাটিতে কর্নফ্লাওয়ার গুলিয়ে নিচ্ছে। এটা নেহারিটা হয়ে আসলে দেওয়া হবে। নেহারিটা প্রায় হয়ে এসেছে, এর জন্য আম্মু এটা নেহারিতে দিয়ে দিবে। এবার আম্মু নেহারিতে ফোড়ন দিবে। এই জন্য পেঁয়াজ কুচি, রসুন কুচি ও শুকনা মরিচ ভেজে নিবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট করবেন প্লিজ। এবার কিছু আদা কুচি, ধনিয়া পাতা দিয়ে দিবে। অন্যদিকে পেঁয়াজ, রসুন কুচি ভাজা হয়ে গেছে, এবার ঢেলে দিবে। আমার তো এখনই খেতে মন চাচ্ছে। আসছে ঈদে আপনারাও খুব সহজে বাসায় তৈরি করতে পারবেন মজাদার নেহারি। এবার পরিবেশনের পালা। গরম গরম পরোটা ও লুচি বা নানের সাথে খেতে অসাধারণ।